আজ সাত সকালেই বাজি কারখানায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে মৃত্যু ও আহত বহু মানুষ। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই বিস্ফোরণটি কোথায় ঘটেছে, কখন ঘটেছে, এই ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। কি পরিস্থিতি সেখানকার, কি জানিয়েছে সেখানকার প্রশাসন, জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ সাত সকালেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে মৃত্যু কমপক্ষে 6 জন, আহত হয়েছেন অনেক। অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় এদিন সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন ফায়ার পকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চলছে উদ্ধার কাজও। কী কারণে হঠাৎ বাজি কারখানায় আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের অনুমান শর্ট সার্কিট বা বাজির মশলা বা বিস্ফোরক থেকেই এই বিস্ফোরণ হয়েছে। প্রচুর পরিমাণ বারুদ মজুত থাকায় বিস্ফোরণও ভয়ঙ্কর হয়। বিস্ফোরণের খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের অধিকাংশ বাজি কারখানাই বিরুধনগর এলাকায় অবস্থিত। গত বছর 17টি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে 54 জনের মৃত্যু হয়। গত সেপ্টেম্বর মাসেই মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এই এলাকা পরিদর্শন করে বাজি কারখানার কর্মীদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইনাথ নামে ওই বেসরকারি বাজি কারখানার 4টি ঘর পুরোপুরি ধসে পড়ে বিস্ফোরণের তীব্রতায়। বাজি শ্রমিকরা যখন মশলা মেশাচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটে। এত জোরে বিস্ফোরণ হয় যাতে কারখানার আরও 3টি ইউনিট ভেঙে পড়েছে। পুলিশ ও দমকল কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আরও কেউ আটকে পড়ে রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছেন। পুলিশের এক কর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গিয়েছেন। 2 জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।